হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিট। আমি আমার চ্যানেল নেচার বেনিফিটে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমার নেচার বেনিফিট লিস্টে যে গাছটি রয়েছে সেটি হলো আকন্দ গাছ। এই আকন্দ গাছের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। আকন্দ গাছ মাঝারি ধরনের ঝোপজাতীয় উদ্ভিদ। এরা 7 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত হয় এবং এর কচি ডালগুলোতে নরম লোমযুক্ত থাকে। এই গাছটির পাতা বা শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয়। এদের সাদা আর বেগুনি রঙের দুই ধরনের ফুল হয়। আকন্দ গাছের প্রায় সব অংশই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আমাদের ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে এই গাছ জন্মাতে দেখা গেছে। রাস্তার পাশেই অযত্নে অবহেলায় বেড়ে ওঠে এই গাছ। চলুন বন্ধুরা, জেনে নিই এই গাছের গুণাগুণগুলি। গ্রাম অঞ্চলে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আকন্দ ব্যবহার করা হয়। আয়ুর্বেদ চিকিৎসার মতে 14টি আকন্দ ফুলের মাঝের অংশ নিতে হবে এবং সঙ্গে 21টি গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে 21টি বড়ি বানাতে হবে। প্রতিদিন সকালে জল দিয়ে একটি করে বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়। কাঁকড়া বিছাতে কামড়ালে সেই জায়গায় জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়। দেহের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই ক্ষত স্থানে আকন্দ পাতার সেদ্ধ জল দিয়ে নিয়মিত ধুলে সেই ক্ষত স্থান থেকে পুষ পড়া এবং সেই ক্ষত ধীরে ধীরে সেরে উঠতে থাকে। বুকে সর্দি জমে গেলে বুকে ঘি মালিশ করতে হয়। ঘি মালিশ করার পর আকন্দ পাতা গরম করে বুকে সেঁক দিলে তাড়াতাড়ি সর্দি এবং কফের সমস্যা দূর হয়। খোস পাচড়া, দাঁত, একজিমার সমস্যা থাকলে ঠিক করে এই আকন্দ পাতা। আকন্দের আঠার সঙ্গে যতটা পরিমাণে আপনি আকন্দের আঠা নেবেন তার 4 গুণ সরষার তেল মিশিয়ে সেটাকে গরম করে ওই তেলের মধ্যে কাঁচা হলুদের রস মিশিয়ে চর্ম রোগের স্থানে লাগালে খুব তাড়াতাড়ি চর্মরোগ ঠিক হয়ে যায়। হাত পা মচকে গেলে আকন্দ পাতার সেঁক দিলে ব্যথার উপশম হয়। বন্ধুরা, অবহেলায় বেড়ে ওঠা এই গাছটির এত উপকারিতা কি আপনারা আগে জানতেন? যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি সামান্য জানকারির জন্য বানানো হলো। এটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।